আমার যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবাজিরা, আব্দুর রহমান জামি এই কানের মধ্যে যখন সংবাদ আসছে আমারে মদিনার মধ্যে প্রবেশ করতে দিবে না, আমার দয়ার নবীরে একটা ডাক দিয়া বলে, নবী আমি এই মক্কার ভিতরে একটা কবিতা লিখছি, আমি আপনারে কতটা ভালোবাসি আমি আপনারে বুঝাইতে পারবো না। এই কবিতাটা আমি আপনার রওজার সামনে গিয়ে আমার আবেগ দিয়ে আপনারে বলতে চাই, আপনি আমারে মদিনায় যাইতে বাধা দিয়েন না। আমার দয়ার নবীরে কেঁদে কেঁদে বলে, নবী গো আমার একটাবার সুযোগ করে দেন, আপনার রওজার সামনে যেন যেতে পারি। এই আব্দুর রহমান জামি তিনি এই কবিতা লিখে তিনি নিয়ত করছে, আমার এই মক্কার সফরটা আমি শেষ করে মদিনায় যাব আমার নবীর জিয়ারতে। আমি যেদিন আমার নবীর রওজার সামনে দাঁড়াবো আমি এই কবিতাটা আমার আবেগ দিয়ে আমার নবীরে শোনাবো, আমার নবীর আমি এই কবিতাটা শোনাবো, আমার নবীর আমি কতটা ভালোবাসি এটা আমি প্রকাশ করব আমার নবীর সামনে। আল্লাহু আকবার বল। আমার যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবাজি, এই আব্দুর রহমান জামি তিনি মক্কার সফর শেষ করে মদিনার দিকে রওনা দিছে। আমার বিশ্ব নবী ওই দেশের বাচ্চারা স্বপ্ন দেখায়, বাচ্চারে আমার একজন পাগল আমি মদিনার কাছে আসতেছে, আমার একজন আশিক এমন একজন প্রেমিক গো আমি নবীর রওজার সামনে আসতেছে। এ বাচ্চা স্বপ্নের যুগে দেখায়, ও বাচ্চা এই আব্দুর রহমান জামি যেন মদিনার ভূখণ্ডে ঢুকতে না পারে। সর্বপ্রথম ওই মহান মালিকের দরবারে জুমার দিন আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আপনারা খুশি না বেজার? আরো আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? যদি সত্যিকারই খুশি হয়ে থাকেন, যেই মহান মালিক আপনাকে আমাকে আল্লাহর ঘরে আসার বসার সুযোগ করে দিয়েছেন, ওই রবের শুকর আদায় করা দরকার আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে না নাই? আমরা সকলেই আকাশ বাতাস উজাড় করে দিয়ে মহান মালিকের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমি গুনাহগার, যখন নাকি মসজিদে বেলালে নামাজ পড়তে গিয়েছিলাম, এই মসজিদে বেলাল যারা নামাজ পড়ছেন মদিনার পাশেই একটা মসজিদ আছে, মসজিদে বেলাল। আল্লাহু আকবার বলেন। এই মসজিদে বেলালের এই মেম্বারের এই পাশেই একটা আয়াত লেখা আছে, অনেকে খেয়াল করছেন। আয়াতটা হচ্ছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ, এই এতটুকু শব্দ লেখা এই মসজিদে বেলালের এই পাশেই আয়াত লেখা। যারা আলেম তারা হয়তোবা লেখাটা বুঝতে পারছে, তাছাড়া বোঝার সম্ভাবনা নাই। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলেন। লা ইন শাকারতুম, কেউ যদি আল্লাহ পাকের শুকর আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে আরো বাড়ায়া দেয়। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর কেউ যদি আল্লাহ পাকের শুকর আদায় না করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে ছিনিয়ে নেয়। শুধু ছিনিয়ে নেয় নাই,
তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করুক। আল্লাহ আমাদেরকে বেশি বেশি আল্লাহ পাকের শুকর আদায় করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। হায়াতের জিন্দেগানি কবে চলে যাবে কেউ বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি এখন মসজিদে আছেন, এই মসজিদ থেকে বের হয়ে বাসায় যাবেন তার কোনো গ্যারান্টি নেই। কথা বলেন ঠিক কিনা? আমাদের ফ্লাইট ছিল উমরার 9 জুলাই। এই 9 তারিখে আমাদের সাথে একজন মুরব্বী ছিল, বয়স 60 থেকে 65 হবে বা 70 হতে পারে, এর মধ্যেই বয়স। একসাথে বিমানবন্দরে গিয়েছে, বিমানবন্দরে ইমিগ্রেশন পাস করবে এমন সময় পড়ে গেছে। তাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে গেছে ফোন দিয়ে, আমরা বিমানে উঠবো। তার ছেলেরা বলতেছে, আমাদের মুআল্লিম সাহেবকে জানাইলো, হুজুর আমার বাবা দুনিয়াতে আর নাই। একটা জিনিস চিন্তা করলাম, আল্লাহ যদি তৌফিক না দান করে কোনো মানুষের পক্ষে কোনো কাজ করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? ওই জায়গায় আমি ইয়াসিন আরাফাত মাহমুদীয় হতে পারতাম। বিমানে ওঠার আগেই আল্লাহকে বললাম, আল্লাহ বিমানে উঠতেছি, মক্কায় যেতে পারবো কিনা তাও জানি না। আমার সাথে একজন চলে গেছে, একসাথে ঢুকলাম। এই বিমানবন্দরে ঢুকে গেছে, ইমিগ্রেশন পাস করবে এমন সময় মাথা ঘুরে পড়ে গেছে। ভাবছিলাম হয়তো অজ্ঞান হয়ে গেছে, পানি পুনি দিয়ে তার ছেলেরা সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেছে। তো আমরা ওয়েট করতেছি, যদি সুস্থ হয় একসাথে যাব। কিন্তু ফোন দিয়ে জানাইলো তিনি আর দুনিয়াতে নাই। আসলে আল্লাহ তার তকদিরে মক্কা মদিনা রাখে নাই। কথা বলেন ঠিক কিনা? টাকা থাকলেই মক্কা মদিনায় যাওয়া যায় না। কোটি টাকার মালিক আছে, এখনো পর্যন্ত মক্কা মদিনায় যেতে পারে নাই। একজন রিক্সা চালক, একজন গার্মেন্টস কর্মী, একজন গরিব মানুষ, আল্লাহ তাকেও মক্কা মদিনা দেখায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবকিছু করার মালিক একজনের হাতে, তিনি কে? নবীর প্রতি যদি ভালোবাসা থাকে, নবীর প্রতি যদি মুহাব্বত থাকে, আমি বিশ্বাস করি আল্লাহ আপনাকেও মক্কা মদিনা দেখার তৌফিক দান করবে। এই জন্য নবীকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীকে ভালোবাসতে হবে। এই কথা আমি ইয়াসিন আরাফাত মাহমুদী বলি নাই, এটা আমার স্বয়ং। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন, আপনাকে ভালোবাসলেই আমি আল্লাহকে পাওয়া যাবে। কেউ যদি আমি আল্লাহকে পেতেই চায়, সে যেন আপনি নবীকে ভালোবাসে। আপনি নবীকে ভালোবাসলে, মুহাব্বত করলে, অনুসরণ করলে আমি আল্লাহকে ভালোবাসবে, আমি আল্লাহকে পাবে। আল্লাহু আকবার জোরে বলেন। কারণ হুব্বে রাসূলুল্লাহ, নবীকে ভালোবাসা, এটাও ঈমানের অংশ। এটা আমার আল্লাহ বলেছেন। আপনি যদি আল্লাহকে পেতেই চান, আপনাকে নবীকে ভালোবাসতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যেমনি ভাবে বলেছেন আমার নবীকে ভালোবাসতে হবে, আমার প্রিয় হাবিবও সেই কথাই বলেন হাদিসের মাধ্যমে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার জোরে বলেন। লা ইউমিনু, তোমরা তত সময় পর্যন্ত মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আমি প্রিয় হাবিবকে তোমাদের বাবা মার চাইতে, পরিবারের চাইতে, সন্তানাদির চাইতে আমি নবীরে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। তার মানে মুমিন হওয়ার আলামত কি? মুমিন তো ওই ব্যক্তি যার
এই অন্তরের মধ্যে নবীর মুহাব্বত আছে, নবীর প্রেম আছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা আমার নবীকে ভালোবাসছে, তারা দামি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা আমার নবীরে ভালোবাসছে, তারা দামি হয়ে গেছে। আমার নবীরে যারা ভালোবাসে নাই, তারা এই দুনিয়ার মধ্যে তারা লাঞ্ছিত হয়েছে, তাদের এই লাঞ্ছিত অবস্থায় মৃত্যুবরণ করেছে, এমনও নজির এই পৃথিবীর জমিনে আছে। কথা বলেন ঠিক কিনা? আবু বকর আমার নবীকে ভালোবাসছে, তার কবরটা হয়েছে আমার নবীর সাথে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর আমার নবীকে ভালোবাসছে, তার কবরটা হয়েছে আমার নবীর সাথে। আবু জেহেল আমার নবীর দুশমনি করেছে, ওর বাড়িটা হয়েছে এই মক্কার ভূখণ্ডে একটা বাথরুম। হাজিরা যায় ওর বাড়িতে টয়লেট করতে, কেননা ওই আমার নবীর সাথে দুশমনি করছে। ওই দুনিয়াতেও লাঞ্ছিত হয়েছে, বদরের প্রান্তরেও লাঞ্ছিত হয়েছে, এখনো কিয়ামত পর্যন্ত লাঞ্ছিত হবে। আর আওয়াজ দিয়ে বলেন, নবীকে যারাই ভালোবাসছে তারাই দামি হয়েছে। নবীকে যারাই ভালোবাসছে তারাই দামি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা নাকি নবীরে ভালোবাসে নাই, নবীর দুশমনি করছে, আবু লাহাব, আবু জেহেল, আবুল হিকাম, তারা দুনিয়ায় লাঞ্ছিত হয়েছে। এই জন্য আমাদের নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? নবীকে ভালোবাসলে কি হবে? নবীকে যদি ভালোবাসেন তাহলে আমার নবীর অনুসরণ করলেই আপনি আল্লাহকে পাবেন। কিয়ামতের মাঠে নবী আপনার জন্য সুপারিশকারী হবে। আল্লাহু আকবার, জোরে বলেন। হুব্বে রাসূলুল্লাহ এটা ঈমানের অংশ। হুব্বে রাসূলুল্লাহ এটা ঈমানের একটা অংশ। এই অন্তরে আল্লাহকে যেমন আমরা ভালোবাসি, আমার নবীকে ঠিক তেমনি ভাবে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমার নবীর প্রেম থাকে, আমার নবীর মোহাব্বত যদি থাকে, আমি বিশ্বাস করি আল্লাহ আপনাকে মক্কা মদিনা দেখাইতে পারে। কারণ নবীর প্রেম ছাড়া কেউ মক্কা মদিনায় যেতে পারবে না। আমার নবীর একজন আশেক ছিল, তার নাম ছিল আব্দুর রহমান জামি। নাম কি? আরো জোরে বলেন, নামটা কি? রহমান জামি ইরান থাকে, তিনি মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই মক্কার উদ্দেশ্যে যখন নাকি রওনা দিয়েছে হজ করার জন্য, তিনি হজ করছে, হজ্জের বিধিবিধানগুলো পালন করেছে। এই হজ্জের বিধিবিধানগুলো পালন করার পরে তিনি আমার নবীকে এতটাই ভালোবাসতো, এই মক্কায় বসে বসে তিনি একটা কবিতা লিখছে। আল্লাহু আকবার। তিনি একটা কবিতা লিখছে আমার নবীর প্রেম নিয়ে, এমন একটা কবিতা তিনি লিখছে, এখনই বুঝতে পারবেন তার অন্তরের মধ্যে আমার নবীর প্রেমটা কত গভীর ছিল। এই আব্দুর রহমান জামি তিনি এই কবিতা লিখে তিনি নিয়ত করছে, আমার এই মক্কার সফরটা আমি শেষ করে মদিনায় যাব আমার নবীর জিয়ারতে। আমি যেদিন আমার নবীর রওজার সামনে দাঁড়াবো, আমি এই কবিতাটা আমার আবেগ দিয়ে আমার নবীরে শোনাবো। আমার নবীর আমি এই কবিতাটা শোনাবো। আমার নবীর আমি কতটা ভালোবাসি এটা আমি প্রকাশ করব আমার নবীর সামনে। আল্লাহু আকবার বল। আমার যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবাজি, এই আব্দুর রহমান জামি তিনি মক্কার সফর শেষ করে মদিনার দিকে রওনা দিছে। আমার বিশ্ব নবী ওই দেশের বাচ্চারা স্বপ্ন দেখায়, বাচ্চারে আমার একজন পাগল আমি মদিনার কাছে আসতেছে, আমার একজন আশেক এমন একজন প্রেমিক গো আমি নবীর রওজার সামনে আসতেছে। এ বাচ্চা স্বপ্নের যুগে দেখায়, ও বাচ্চা এই আব্দুর রহমান জামি যেন মদিনার ভূখণ্ডে ঢুকতে না পারে। ও বাচ্চা
আমি নবী বললাম, আমার একজন আশেক আব্দুর রহমান জামি নামের একজন লোক এই মদিনায় প্রবেশ করবে। আমি তরে বললাম, এই আব্দুর রহমান জামি যেন এই মদিনার ভূখণ্ডে প্রবেশ করতে না পারে। এই কথা আমার নবী যখন স্বপ্ন যুগে বললেন, ওই মদিনার প্রেসিডেন্ট তৎক্ষণাৎ ভাবে এই মদিনার প্রত্যেকটা রাস্তাঘাটে অ্যালাউন্স জারি করে দিলেন, অ্যালাউন্স দিয়ে দিলেন এই মদিনার ভূখণ্ডে যেন আব্দুর রহমান জামি নামের কেউ ঢুকতে না পারে। তিনি ভাবছিলেন আমার নবী যখন স্বপ্ন দেখাইছে, অতএব এই আব্দুর রহমান জামিকে মদিনায় প্রবেশ করতে দেওয়া যাবে না। এই সংবাদটা আব্দুর রহমান জামির কানের মধ্যে গেছে। নবী প্রেমিকদের, আশেকে রাসূলদের যতই বাধা দেওয়া হোক, তাদের মন কোনো দিনও ফিরাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবাজিরা, আব্দুর রহমান জামি এই কানের মধ্যে যখন সংবাদ আসছে আমারে মদিনার মধ্যে প্রবেশ করতে দিবে না, আমার দয়ার নবীরে একটা ডাক দিয়া বলে, নবী আমি এই মক্কার ভিতরে একটা কবিতা লেখছি, আমি আপনারে কতটা ভালোবাসি আমি আপনারে বুঝাইতে পারবো না। এই কবিতাটা আমি আপনার রওজার সামনে গিয়ে আমার আবেগ দিয়ে আপনারে বলতে চাই, আপনি আমারে মদিনায় যাইতে বাধা দিয়েন না। আমার দয়ার নবীরে কেঁদে কেঁদে বলে, নবী গো আমার একটাবার সুযোগ করে দেন, আপনার রওজার সামনে যেন যেতে পারি। ও নবী, একটাবার সুযোগ করে দেন, আমার আবেগ দিয়ে আমি একটা কবিতা লিখছি, যেই কবিতাটা আমি আমার আপনার রওজার সামনে গিয়ে যেন বলতে পারি। ইনি বাধা না মেনে মদিনার মধ্যে প্রবেশ করে ফেলছে। বলা হয়েছে আব্দুর রহমান জামি ঢুকতে পারবে না, কিন্তু ব্যারিকেড দেওয়ার পরও তিনি মদিনার মধ্যে প্রবেশ করে ফেলছে। এই মদিনার মধ্যে যখন প্রবেশ করছে, আমার নবী আবারও স্বপ্ন দেখাইছে, ও বাচ্চা আমি তোমার স্বপ্ন দেখাইলাম আব্দুর রহমান জামি যেন মদিনায় প্রবেশ করতে না পারে। আব্দুর রহমান জামি মদিনায় প্রবেশ করছে, মদিনায় প্রবেশ করছে, খুব শীঘ্রই আমার রওজার সামনে আসবে, ওরে বাধা দে, ওরে বাধা দে, আমার রওজার সামনে যেন না আসতে পারে। আমার যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবাজিরা, দেখেন আমার নবীর ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকানো যায় কিনা। আমার নবীর ভালোবাসা যদি অন্তরের মধ্যে থাকে, আমার নবীরে ডাক দিয়া বলেন, মালিক আব্দুর রহমান জামি আপনারে ভালোবাসে একটা কবিতা লিখছে, আমিও আপনারে অন্তরের মধ্যে ভালোবাসি, আপনার রওজার সামনে যেয়া আমিও সালাম দিতে চাই। অন্তর অন্তরে বলে আব্দুর রহমান জামি প্রবেশ করবে। এমন সময় বাচ্চারা স্বপ্ন দেখাইছে, ও বাচ্চা আব্দুর রহমান জামি কিন্তু মদিনায় প্রবেশ করছে, যেমনি হোক করে ফিরা। কারণ কি? কারণটা একটু পরে শুনতে পারবেন, তার কারণটা কি, কেমন বলছিল আব্দুর রহমান জামি। আল্লাহু আকবার, জোরে বলে। এই মদিনার ভূখণ্ডে যখন প্রবেশ করছে, এক পর্যায়ে ওই বাদশাহ আব্দুর রহমান জামিরে ধরছে, তার সৈনিকেরা ধরছে, ধরার পরে সঙ্গে সঙ্গে জেলের মধ্যে আটকাইছে, যে তোমারে বললাম তুমি মদিনায় প্রবেশ করবা না, এই মদিনার মধ্যে প্রবেশ করছো, এই মদিনার মধ্যে প্রবেশ করে তুমি আবার রওজার সামনে যেতে চাও, তোমারে বাধা দেওয়া হয়েছিল মদিনায় প্রবেশ করবা না, অ্যালাউন্স দেওয়া হয়েছিল, তুমি মদিনায় প্রবেশ করছো, অতএব জেলের মধ্যে আটকাও। এই জেলের মধ্যে তারা আটকাইছে। দেখেন নবীর প্রেমিক কেমন প্রেমিক। এই জেলের মধ্যে যখন আটকাইছে, আমার বিশ্ব নবী আবারও স্বপ্ন দেখায়, ও বাদশা
আমি তো তোরে বলছিলাম তোরে বাধা দিতে, কিন্তু তুই আমার এই আশেক রাসূলকে আটকাইছস কেন? আল্লাহু আকবার, জোরে বলো। আমার যুবক ভাইরা ও আমার গোয়ালখালীর বৃদ্ধ বাবাজিরা, আব্দুর রহমান জামি আমার নবীরে আবারও ডাক দিয়া বলে, ও নবী, আমি মদিনায় আসছিলাম আপনারে ভালোবাসার জন্য, আপনারে ভালোবাসার জন্য আসছি। আপনি তাকায়া দেখেন এই বাদশা আমারে জেলের মধ্যে আটকাইছে। আব্দুর রহমান জামি এই কবিতাটা বলে আর বলে, নবী গো, আপনার রওজার সামনে যাইতে পারলাম না। আমি আব্দুর রহমান জামি আপনার রওজার সামনে যদি যাইতাম গো, আমার আবেগ দিয়া কবিতাটা শুনাইতে পারতাম, কিন্তু কবিতাটা শুনাইতে পারলাম না। কেন পারলাম না জানি না। ও নবী, এই বাদশা আমারে জেলখানার মধ্যে আটকাইছে। আমার নবী ওই বাচ্চারা স্বপ্ন দেখায়, বাচ্চারে আমি আব্দুর রহমান জামিরে বাধা দেওয়ার জন্য বলছি, তুই জেলের মধ্যে কেন আটকাইলি? একটা কথা তোরে বলে দেই রে বাচ্চা, আমার আব্দুর রহমান জামি আশেকে রাসূল এমন একটা কবিতা লিখছে, এই কবিতাটা আবেগ দিয়া যদি আমার নবীর রওজা, আমি নবীর রওজার সামনে যদি বলে, আমি নবী এই কবিতা শোনার পরে আমি শরীয়তের আইন ভঙ্গ করে হাতটা বাড়ায়া তার সঙ্গে মুসাফা করতে হবে। আরো জোরে। আমার নবী বাচ্চারা স্বপ্ন দেখায়, বাচ্চারে আব্দুর রহমান জামি এমন একটা কবিতা লিখছে, এই কবিতা যদি আমি নবীর রওজার সামনে বলে, আমি নবী আর সহ্য করতে পারবো না। আমি নবীর শরীয়তের আইন ভঙ্গ করে এই হাতটা আব্দুর রহমান জামির সঙ্গে মুসাফা করার জন্য বের করতে হবে। এই জন্য আমি বলছিলাম, এই আব্দুর রহমান জামিরে তুমি বাধা দাও। তুমি কেন আব্দুর রহমান জামিরে এই জেলের মধ্যে আটকাইলা? আমার যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবাজিরা, যারা নাকি উমরা করতে গেছেন, হজ করতে গেছেন, আপনারা ভালো করে জানেন, যখন নাকি মক্কার সফরটা শেষ হয়ে যাবে, এই বাসের মধ্যে যখন উঠাইবে সোনার মদিনায় যাওয়ার জন্য, মনের মধ্যে আকুতি দিয়া বলতে থাকে, নবী, আপনার নবীর রওজার সামনে কখন পৌঁছাবো, কখন আপনার রওজার সামনে গিয়া বলবো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। প্রত্যেকটা হাজী সাহেবের অন্তরের মধ্যে শুধু আবেগ দিয়া বলতে থাকে, কখন নবীর রওজার সামনে যাব। আমি গুনাহগার যখন নাকি বাসের মধ্যে উঠছি, শুধু অন্তরের মধ্যে একটাই আওয়াজ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি গুনাহগার যখন নবীর রওজার সামনে গেছি, প্রথম সালামটা যখন দিছি, চোখের পানি ধরে রাখতে পারি নাই। বারবার বলছি, নবী, এই জায়গায় সালাম দিলে তো সালামের জবাব আপনি নিজেই নবী গ্রহণ করেন এবং সালামের জবাব দেন। কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আপনি আমার জন্য সুপারিশ করবেন। বাংলাদেশ থেকে যারা আমার কাছে সালাম পৌঁছাইছে, সবার পক্ষ থেকে আপনারা সালাম পৌঁছে দিলাম। সবার পক্ষ থেকে কিয়ামতের মাঠে আপনি সুপারিশকারী হয়ে। বারবার শুধু নবীর সালাম দিছি আর বলছি, নবী, বাংলাদেশ থেকে আপনার কাছে দোয়া করছি আর বলছি, কবে সোনার মদিনায় যাব। আজকে যখন এসেই পড়ছি,
আবেগ দিয়ে আব্দুর রহমান জামির মতন কবিতা তো লিখতে পারলাম না, সালামটা অন্তত পৌঁছে দিলাম। আমার সালামের জবাবটা আপনি দিয়েন। আমার নবীর রওজার সামনে যতগুলা মোমেন যারাই সালাম দিবে, আমার নবী সেই সালামের জবাব দেয়। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন। শুধু তাই না, আমার নবী বলছে যারাই নাকি আমি নবীর রওজার সামনে সালাম দিবে, আমি সালামের জবাব দেই এবং কিয়ামতের মাঠে আমি ওই ব্যক্তির জন্য সুপারিশকারী হব। এই জন্য অনেকে হজ করতে যাইতে পারে না, তারপরও বলে ভাই আমার নামের পক্ষ থেকে আমার নবীর একটা সালাম পৌঁছে দিয়েন, যেন এই উসিলায় কিয়ামতের মাঠে আমার নবী আমার জন্য সুপারিশকারী হয়। আমার জন্য যদি আমার নবী সুপারিশকারী হয়ে যায় কিয়ামতের মাঠে, তাহলে আপনার নাজাতের উসিলা আপনার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এমন একজন লোক নাই, আমি দেখছি আশপাশে তাকে আমার নবীরে সালাম দিচ্ছে, চোখের পানি টলমল করে পড়তেছে আর বলে রাসূলুল্লাহ আপনি শুয়ে আছেন, এই জমিনে আসবো আপনার সালাম দিব কোনোদিন ভাবতে পারি নাই, আপনার জমিনে নিয়ে আসছে। ও নবী, আপনি কিয়ামতের মাঠে সুপারিশ করেন, আপনি ছাড়া কিয়ামতের মাঠে কেউ থাকবে না, আপনি ছাড়া কিয়ামতের মাঠে সুপারিশকারী কাউকে পাওয়া যাবে না। প্রত্যেকটা নবী ইয়া নাফসি ইয়া নাফসি করবে। হযরত মূসা আদম আলাইহিস সালাম থেকে যত নবী আল্লাহ পাঠিয়েছে সব নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করবে। যার যার চিন্তায় শেষে মগ্ন থাকবে। শুধু একটা মাত্র ওয়ান পিস নবী, যিনি হচ্ছেন হাবিবুল্লাহ, যিনি হচ্ছেন হাবিবুল্লাহ। আমার আল্লাহ একজন নবীকে বলছেন হাবিবুল্লাহ, তিনি হচ্ছেন আপনার নবী, আমার নবী, প্রিয় নবী হাবিবুল্লাহ, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কথা মনে রাখবেন, হাবিবুল্লাহ আল্লাহ সবাইকে বলে নাই, একজনকে বলছে, তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসাকে বলছেন কালিমুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন খলিলুল্লাহ। কিন্তু হাবিবুল্লাহ কাকে বলে? হাবিবুল্লাহ বলে প্রত্যেকটা নবী ভালোবাসতো আমার নবীকে। প্রত্যেকটা নবী ভালোবাসতো কাকে? আল্লাহকে। প্রত্যেকটা নবী ভালোবাসতো আল্লাহকে, আর আল্লাহ স্বয়ং ভালোবাসতো আমার নবীকে। আল্লাহু আকবার, জোরে বলেন। প্রত্যেকটা নবী ভালোবাসতো আমার আল্লাহকে, আর আমার আল্লাহ স্বয়ং ভালোবাসতো আমার নবীকে। এই জন্য আমার নবীকে আমার আল্লাহ মোহাব্বত করে ডাকছে ইয়া আইয়ুহান নবী। আমার নবীর সম্মানে কখনো আমার আল্লাহ নবীর নাম ধরে ডাক দেয় নাই, সব সময় বলছে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী। সব জায়গায় কোরআনের দেখবেন আল্লাহ মুসারে ডাক দিছে ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া আদম। আছে না নাই? আরো জোরে বলেন। কোরআনের সব জায়গায় দেখবেন ইয়া ঈসা আছে, ইয়া মুসা আছে, ইয়া আদম। কিন্তু আমার নবীরে কখনো আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই। আমার নবীর সম্মানে তিনি ইয়া আইয়ুহান নবী, অর্থাৎ আমার নবীরে সম্মান সূচক ডাক দিয়েছেন। তার মানে সব নবীরে ভালোবাসতো আমার আল্লাহ ভালোবাসতো স্বয়ং আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার নবীকে যারা ভালোবাসবে, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার নবীরা ভালোবাসবেন, আমার আল্লাহকে পাইবেন, আমার আল্লাহ আপনাকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাপ সমূহ মোচন করে দিবে, মাফ করে দিবে। আল্লাহু আকবার বলেন। তাহলে আমার নবীকে ভালোবাসলে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? এই জন্য আমার নবীকে মুহাব্বত করতে হবে, আমার নবীকে ভালোবাসতে হবে। আমার নবীকে ভালোবাসলে, মুহাব্বত করলে আপনি সত্যিকারী মুমিন হতে পারবেন। আমার নবীকে ভালোবাসলে আপনি আল্লাহর ভালোবাসা পাইবেন। আর আমার নবী যাকে ভালোবাসবে, কিয়ামতের মাঠে আমার নবী তার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীকে ভালোবাসার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। এই অন্তরে বিবির ভালোবাসা আছে না নাই?
আরো আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এই অন্তরে মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা আছে না নাই? এই অন্তরে সন্তানের ভালোবাসা আছে না নাই? আপনি মুমিন তখনই হতে পারবেন যখন নাকি এই অন্তরের মধ্যে আপনি বিবির চাইতে, পরিবারের চাইতে, মার চাইতে, বাবার চাইতে আপনি আমার নবীকে বেশি ভালোবাসবেন, তখনই আপনি সত্যিকারী মুমিন হতে পারবেন। এই জন্য আজকের থেকে নিয়ত করেন, আমি আমার মার চাইতে, বাবার চাইতে, আমি আমার পরিবারের চাইতে, আমি আমার সন্তানের চাইতে সব কিছুর ঊর্ধ্বে আমি একজনকে ভালোবাসি, তিনি হচ্ছেন হব্বে রাসূলুল্লাহ। আমার নবীকে আমি সব থেকে বেশি ভালোবাসি। ইনশাআল্লাহ বলেন। ভালোবাসা যাবে ইনশাআল্লাহ। নবীরে ভালোবাসলে কি লাভ? নবীরে ভালোবাসলে কি লাভ? নবীরে ভালোবাসবেন, মনে রাখেন আমার আল্লাহ রাব্বুল আলামিনও আপনাকে ভালোবাসবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহসমূহ মাফ করে দিবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ আপনার পাপসমূহ মাফ করে দিবে, গুনাহসমূহ মাফ করে দিবে। তাহলে আপনি আমি নবীকে ভালোবাসার কারণে যদি আমাদের গুনাহ মাফ হয়, তাহলে নবীরে ভালোবাসা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীকে সব কিছুর বিনিময় চাইতে নবীকে বেশি ভালোবাসার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। যারা দুনিয়াতে আমার নবীকে ভালোবেসেছে তারা সম্মানিত হয়েছে, যারা নবীকে বেশি ভালোবেসেছে তারা কি করেছে? দুনিয়ার মর্যাদাবান হয়েছে। সাহাবায়ে কেরামের ব্যাপারে আমার আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো, কামা যেমনি ভাবে আমিনুন নাস, অর্থাৎ যেমনি ভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে তোমরা ঈমান আনো। কাদের মতন? সাহাবায়ে কেরাম যেমনি ভাবে ঈমান এনেছে। এই জন্য সাহাবায়ে কেরাম হচ্ছে আমাদের আদর্শ। আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি হচ্ছেন আমাদের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? অথচ আজকে আমাদের আদর্শ বানাই নেইমার, আমাদের আদর্শ বানাই হচ্ছে মেসি, আমাদের আদর্শ বানাই অমুককে সেমুককে। আমাদের আদর্শ কোনো খেলোয়াড় নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের আদর্শ কোনো ক্রিকেটার নয়, আমাদের আদর্শ কোনো ফুটবলার হতে পারে না। একজন বেঈমান, একজন নাসারা, একজন খ্রিস্টান, ওই আমাদের আদর্শ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের আদর্শ আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমাদের আদর্শ একজন। একটা কথা বলে দিয়ে যাই, আপনারা অনেকে জানেন না, এই যে আর্জেন্টিনা বলেন, ব্রাজিল বলেন, এই যত ইহুদি খ্রিস্টান বলেন, এরা কিন্তু কেউ মুসলমানের বন্ধু নয়, বরং তাদের এই যে টাকা সব ইসরায়েলের পিছে খরচ করে। এই আর্জেন্টিনা সরাসরি ইসরায়েলকে সমর্থন করেছে। তারা জানেন কিনা জানি না, আজকে দেখেন। এই ব্রাজিল বলেন, ইহুদি খ্রিস্টানদের যত দল আছে বেশিরভাগই এরা ইসরায়েলকে সমর্থন করেছে। এদের টাকা দিয়া ইসরায়েল বম কিনে, এদের টাকা দিয়া ইসরায়েল কি করে? বড় বড় বিমান কিনে মুসলমানদেরকে মারার জন্য। এই জন্য আমার মোমেন ভাইরা, আমার ও গোয়ালখালী যুবক ভাইরা, একটা কথা বলে দিয়ে যাই, আপনার আমার আদর্শ কখনো মেসি আর নেইমার হতে পারে না। আপনার আমার আদর্শ কখনো একজন বেঈমান ইহুদি নাসারা হতে পারে না। আপনার আমার আদর্শ হবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার আদর্শ যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়, কিয়ামতের মাঠে আমার নবী আপনার জন্য সুপারিশ করবে। তাছাড়া যদি মেসি, নেইমার, অন্যান্য ক্রিকেটার, ফুটবলার, নায়ক, তাদেরকে যদি আপনি ভালোবাসেন, কিয়ামতের মাঠে আপনি তাদেরই সঙ্গী হবেন। কথা বলেন ঠিক কিনা? আলমারউ মাআ মান আহাব্বা, আপনি যাকে মুহাব্বত করবেন, যাকে ভালোবাসবেন, কিয়ামতের মাঠে তার সঙ্গী হয়ে কিয়ামতের মাঠে উঠবেন। এই জন্য ভালোবাসতে হবে কাকে? আমার বিশ্ব নবীকে ভালোবাসতে হবে। আমার বিশ্ব নবীকে ভালোবাসলে লস নাই, লাভ। একটা ভিডিওর মধ্যে দেখলাম, বলে মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। শুনছেন ভিডিও? দেখছেন? নাউজুবিল্লাহ জোরে বলেন। বলে মেসি আমার আব্বা। চিন্তা করেন। শুধু তাই নয়, আরেকটা ভিডিওর মধ্যে দেখলাম, বলে মেসির পায়ে জাদু আছে,
তিনি তো যা খুশি তাই করতে পারে। নাউজুবিল্লাহ জোরে বলেন। চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। দেখেন, একজন খেলোয়াড়ের প্রেমে আমরা এমনভাবে আবেগ হয়ে গেছি, এই কানা দাজ্জাল যখন আমাদের সামনে এসে বলবে, দেখতো তোরা আমি জান্নাত দিব, তার এই জান্নাত দেখে তো আমরা ওই জান্নাতের মধ্যে ঢুকতে চাইব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আবেগকে সামলান, একটু নিজেকে প্রশ্ন করেন, আমি তো মুমিন, আমি তো মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমি কেন বেঈমানদেরকে সাপোর্ট করব? আমার সাপোর্ট হবে একজনকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা অনেক সময় বুঝে না, আমার যুবক ভাইরা অনেক সময় না বুঝে করে ফেলছে। তবে এখন থেকে নিয়ত করেন যে আমি কোনো ইহুদি খ্রিস্টানদের সাপোর্টার হব না, আমি আমার নবীর সাপোর্টার, আমি আমার নবীকে ভালোবাসি, আমার আল্লাহকে ভালোবাসি, আমি কে ভালোবাসি। কেননা সাহাবায়ে কেরামকে ভালোবাসলে, নবীকে ভালোবাসলে কিয়ামতের মাঠে আমার জন্য আমার নবী সুপারিশকারী হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝ দান করুক। হুব্বে রাসূলুল্লাহ, আল্লাহ যেন এই নবীর প্রেম, এই নবীর ভালোবাসা আব্দুর রহমান জামির মধ্যে যেমনিভাবে ঢুকেছিল, সাহাবায়ে কেরামের মাঝে যেমনিভাবে ঢুকেছিল, আল্লাহ যেন ওই সাহাবায়ে কেরামের মতো নবীকে ভালোবাসার তৌফিক দান করে। জোরে বলেন আমিন।